গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো নভেম্বরের 1 তারিখ 2024 আর আমরা এখন চললাম হচ্ছে ডাক্তার দেখাতে। আজকে আমার থার্ড চেক আপ। আমরা বর্ধমান এসেছি এই ডাক্তার দেখানোর জন্যই, কলকাতা থেকে আসা হয়েছে। প্লাস দিওয়ালিও ছিল, কালী পুজো ছিল, তো সব একসাথে ভাইফোঁটা করব আর তার সঙ্গে সঙ্গে ডাক্তারও দেখাবো। আর খুবই এক্সাইটেড কারণ 4 মান্থ কমপ্লিট হয়ে গেছে। ড্যাড টু বি ড্রাইভ করছে, মম টু বি কথা বলছে, ল্যাদ খাচ্ছে। এখন তো আমার ল্যাদ খাওয়ারই টাইম। যদি স্টেপ ওঠানামাটা কি অ্যাভয়েড করবো? হবে মেঝেতে বসা, ভারী জিনিস। হয়ে গেছে আমাদের চেকআপ। ঝোলা ভর্তি করে ওষুধ নিয়ে চলে যাচ্ছি। এই থাকলো সামগ্রী, ওষুধপত্র সবকিছু। আমাদের ডক্টর ভিজিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। সবকিছু ঠিকঠাক আছে, চেক করে নিয়েছে, ওষুধপত্র চেঞ্জ করেছে, আবার নতুন ওষুধ দিয়েছে। প্রতিবারই এসে প্রায় 1.5 ঘন্টা, কম করে 1.5 ঘন্টা, মানে 10 জন 15 জন পেশেন্টের পর আমরা পাই। আজকে জাস্ট আসলাম, ডক্টর সাথে সাথে দেখে নিলেন, সাথে সাথে এখান থেকে সব ওষুধ আমরা পেয়েও গেলাম। আগের যে ওষুধগুলো ছিল সেগুলো কন্টিনিউ করতে হবে। আমার যেহেতু থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধ কন্টিনিউ করতে হবে। আর সঙ্গে দিয়েছে হচ্ছে আয়রন আর ক্যালসিয়াম অ্যাড হয়েছে। আর যেহেতু আমি একদমই ননভেজ খেতে পারছি না, তো সেটার জন্য আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছে, লিউকওয়ার্ম মিল্কের সঙ্গে খেতে হবে। নেক্সট চেক আপ 1 মাস পর। তো ডাক্তারে বললো 1 মাস পর স্ক্যান করতে হবে, তো সেটা যখন ডাক্তারের কাছে আসবো তখন ডাক্তার বলে দেবে। তো এখন মোটামুটি ওষুধ খাবো 1 মাস। তো নেক্সট চেক আপ 1 মাস পর, মানে হচ্ছে একদমই প্রায় নভেম্বর এন্ডে। এবার আমরা এই চেক আপটা 1 সপ্তাহ লেটেই করেছি, যেহেতু আসতে আমাদের কলকাতা থেকে আসতে একটু লেট হয়েছিল। তো আমরা দিওয়ালিতে আসবো ভেবেছিলাম। তো আমরা মোটামুটি নভেম্বরের ওই 23-24 তারিখ করে এসে ডক্টর ভিজিট করে নেবো, কারণ আমাকে আবার কলকাতা ফিরে যেতে হবে। তো সেই ওয়াইজ তখন কী হবে সেটা তো পরের ব্লগে আপনারা জানতে পারবেন। তো চলুন এখন আজকের জন্য এই ব্লগটা এখানেই এন্ড করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকেও আশীর্বাদ করবেন। আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।